আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের জমিতে বা আমাদের জমির আশেপাশে যতগুলো জমি ছিল সবগুলো জমিতেই মোটামুটি ভুট্টা বোনা হয়েছিল। সামনে যে জমিটা দেখতেছেন এটা আমাদের জমি। এই ক্ষেতেও ভুট্টা ছিল, ভুট্টা উঠাইয়া এখানে ভুট্টা গাছে যে নিচের অবশিষ্ট অংশটুকু সেই অংশটুকু এখানে শুকা দেওয়া হয়েছে। আর আশেপাশে যত ক্ষেত আছে শুধু ওই ক্ষেতটা বাদে সবগুলো ক্ষেতের ভুট্টাই এখন তুলে ফেলা হয়েছে। সামনে যে ক্ষেতটা দেখতেছেন এটা আমাদের ক্ষেত। এখানে এখন বর্তমানে কোনো আবাদ নাই। যখন বৃষ্টি হবে বৃষ্টির পরে এখানে ইনশাল্লাহ পাট বুনবো। শুধু আমাদের ক্ষেত না, আশেপাশে যতগুলো ক্ষেত আছে প্রায় সবগুলো ক্ষেতেই এখন পাট বোনা হবে। শুধু একটু বৃষ্টির অপেক্ষা, বৃষ্টি হইলে এখানে পাট বোনা শুরু হবে। তো সামনে যে ক্ষেতটা দেখতেছেন এখানে ভুট্টা পিছনে পড়ে গেছে, এগুলো বোনা হয়েছে পিছনে, এখন এগুলো কাঁচাই আছে। কিছুদিন পরে ইনশাল্লাহ এগুলো তুলে ফেলা হবে। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এখানে ভুট্টার পাশাপাশি আরেকটা আবাদ হয়েছে, সেটা হইতেছে ঢেঁড়স। যে জায়গাগুলোতে ভুট্টা ভালোভাবে হয় নাই ওইখানে ঢেঁড়স আবাদ করা হয়েছে, ঢেঁড়স বোনা হয়েছে। তো ঢেঁড়সের ফলন যদিও অতটা খুব একটা ভালো হয় নাই, তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের না, এগুলো অন্য কৃষকের। তো ঢেঁড়সও মোটামুটি ভালোই হয়েছে। ঢেঁড়স ধরছে, আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন ঢেঁড়স। এগুলাকে অনেক জায়গায় ভেন্টি বলা হয়। তো ঢেঁড়সের ফলনও ভালোই হয়েছে মোটামুটি। তো ঢেঁড়স চাষের একটা উপকার আছে, সেটা হইতেছে ঢেঁড়স গাছে যদি একবারে পানি ওইটা তলায় না যায় তাহলে ঢেঁড়স গাছ মরবে না। তো এই হইতেছে আমাদের এখন বর্তমানের জমির পরিস্থিতি। এগুলা শুকা দেওয়া হয়েছে, এগুলো শুকাইলে ইনশাল্লাহ এগুলো নিয়ে বাড়িতে জ্বালানির কাজে ব্যবহার করা হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।